যে ব্যক্তি ভালো অথবা মন্দ কাজের প্রচলন করে তার ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন আমরা একটু জেনে নিই। ইবনে মাজাহ শরীফের 206 নং একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। আমরা এই হাদিস থেকে জেনে নিব যে কেউ যদি ভালো অথবা মন্দ কাজের প্রচলন করে তার জন্য কি রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান দাআ ইলা হুদা, যে ব্যক্তি হেদায়ের দিকে আহ্বান করে, কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মানিত্তাবাহু, তার জন্য আমলকারীদের সমান পুরস্কার রয়েছে, সমান সওয়াব রয়েছে। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়া, তবে আমলকারীদের যারা আমল করেছে তাদের আমল থেকে কোনোরূপ ঘাটতি হবে না। যেমন ধরেন, আপনি যদি একটি মাহফিলের আয়োজন করেন, এই মাহফিলের আয়োজন করার কারণে যারা এখানে আসি উপকৃত হবে, আমল করবে, তারা যে সওয়াবের ভাগীদার হবে, তার প্রত্যেকটা সওয়াব আপনার আমল নামায় আসবে, আপনি তার পুরস্কার পাইবেন। তবে যারা এ ওয়াজ শুনে যারা আমল করেছে তাদের ওই আমল থেকে, তাদের ওই পুরস্কার থেকে কোনো রকমের ঘাটতি করা হবে না। যেমন আপনি ধরেন, আপনি কাউকে নামাজের জন্য আহ্বান করছেন, নামাজ, সেই আপনার আহ্বানে সাড়া দিয়ে যখন সে নামাজ আদায় করবে, নামাজ আদায় করার কারণে সেই যে সওয়াবের ভাগীদার হয়েছে, সেই সওয়াবের সমান ভাগীদার আপনিও হবেন, তবে তার সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। এই কারণে কেউ যদি ভালো কাজের মন্দ কাজে, ভালো কাজের প্রচলন করে, তাহলে যে প্রচলন করবে, যে এই ব্যাপারে যেভাবে সহযোগিতা করবে, তার আমলনামায় ওই সমান সওয়াব লেখা হবে। কিন্তু যারা আমলকারী, তাদের আমলনামা থেকে কোনো রকমের পুরস্কারের ঘাটতি হবে না। তারা যেরকম সওয়াব পাইবে, যে আহ্বান করছে সেও সমান সওয়াব পাইবে। এই কারণে ভালো কাজের প্রচলন করতে হবে। আপনি যদি ভালো কাজের যে কোনো একটা ভালো কাজ প্রচলন করে দেন, যদি সদকা জারিয়ামূলক কোনো ভালো কাজের প্রচলন করে দেন, এটা যতদিন থাকবে ততদিন একটা সওয়াব আপনার আমলনামায় যাইতে থাকবে। এই কারণে আমরা ভালো কাজের প্রচলন করতে হবে। এই প্রচলনের দ্বারা আমাদের আমলনামায় সওয়াব বৃদ্ধি পাইতে থাকবে। পক্ষান্তরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়ামান দাআ ইলা দালালাতিন, যে ব্যক্তি গোমরাহের দিকে মানুষকে, গুনাহের দিকে মানুষকে আহ্বান করে, ফাআলাইহি মিনাল ইসমি মিসলা আসামিন মিন মানিত্তাবাহু, এবং তার জন্য আমলকারীদের সমান গুনাহ রয়েছে যারা। তবে এই ব্যাপারে আল্লাহ রাসূল আরও বলেছেন, লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইয়ান, তবে আমলকারীদের যারা আমল করেছে তাদের গুনাহ থেকে কোনো কিছু কমানো হবে না, বিন্দু পরিমাণও কোনো গুনাহ কমানো হবে না। যেমন ধরেন, আপনি কাউকে একটি কনসার্টের আয়োজন করছেন, গানের আয়োজন করছেন, এখানের মধ্যে যত মানুষ আসি গান শুনবে, তার প্রত্যেকটা, যতজন এইভাবে শুনেছে তাদের প্রত্যেকটার গুনার ভাগীদার আপনি হবেন। তবে যারা আসি এখানে শুনেছে তাদের গুনাহ থেকে কোনো রকমের বিন্দু পরিমাণও কমানো হবে না, তারাও গুনাহগার হবে, আপনিও গুনাহগার হবেন। তারা যতজন শুনি যত গুনাহ হয়েছে প্রত্যেকটা গুনার ভাগীদার আপনিও হবেন, তবে তাদের গুনাহ থেকে কোনো রকমের কমানো হবে না। এভাবে আপনি চিন্তা করেন, যত ধরনের মন্দ কাজের আপনি প্রচলন করবেন, যত ধরনের মন্দ কাজ আপনার দ্বারা হবে, আপনি যেই কাজই করুন না কেন, যেই কাজই যদি মন্দ হয়, সেটা যত মানুষ আপনার এই অনুসরণ করবে, তার প্রত্যেকটার গুনাহ আপনার আমলনামে আসতে থাকবে। যেমন ধরুন, আপনি এই ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে অথবা টিকটকের মধ্যে, যেখানে যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে, এই সমস্ত এগুলোর মধ্যে যদি আপনি কোনো খারাপ কিছু ছাড়েন, কোনো খারাপ নিউজ করেন, অথবা যে কিছু আপনি ছাড়বেন, আপনারা যারা অনুসরণ করবে, যারা দেখবে, তার প্রত্যেকটা গুনাহ আপনার আমলনামায় আসতে থাকবেই, তাদের গুনাহ থেকে আবার কমানো হবে না। এই কারণে আমরা
খুবই সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতে মন্দ কাজের প্রচলন করা যাবে না। মন্দ কাজ যদি আমরা প্রচলন করি, তার জন্য কিয়ামত পর্যন্ত আমাদের আমলনামা এইভাবে মন্দ লিখতে, মন্দর যে প্রতিদান, যে পুরস্কার, যে গুনাহ, সেটা আমাদের আমলনামা যাইতেই থাকবে। এই কারণে আমরা প্রত্যেকে সচেতন হইতে হবে। আমরা ভালো কাজের প্রচলন করব, মন্দ কাজ পরিহার করব। আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।